একটা ভালো কাজ করছে সরকার, সেটা হচ্ছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অবৈধ বাংলা গুড়াই দিছে। যদি বৈধ হইতো তাহলে বলতাম যে এটা একটা রেস্ট হাউস বানাইতে বা সরকারি অনেক অফিস লাগে, সেখানে বিদ্যুৎ অফিস হোক, পাওয়ার অফিস হোক বা ওয়াসার যে কোনো অফিস হোক, সেটা মানে অর্থাৎ সরকারি অফিস হিসাবে কাজে লাগাইতো। কিন্তু এই টোটাল বাগান বাড়ি এদের একটা হলো, সবাই আস্তে আস্তে জমিদার হয়ে যাচ্ছিল। মোটামুটি আর ৫-১০ বছর থাকলে অনেক জমিদারের উদ্ভব হইতো। দেখবেন বেনজিরের বাংলো বাড়ি, তারপরে শেখ পরিবারের তো মোটামুটি সবারই বাংলো বাড়ি, গাজীপুর টাজীপুর সাভার, মানে পুরো দেশটা আর একটা বিরাট অংশ হয়ে যেত বাংলো বাড়ি। কারণ এদের পয়সা হয়েছে, কোথায় এত পয়সা ব্যয় করবে, বিদেশে পাচার করবে। তো দেশে কি থাকতে হবে না? দেশে তো থাকতে হবে। তো দেশে কোথায় থাকবে? দেশে থাকবে এরকম ডালাসের মতন সব প্যালেস বানায় বানায় থাকবে আর কি। এরাও মনে করবে যে আমরাও সৌদি আরবের চেয়ে কম জমিদার না বা কম বড় বাচ্চা না। তো এরা সবাই ছোট ছোট বাচ্চা বানাইছে। আর এদের বাচ্চা এই সমস্তগুলো পয়দা করছে হচ্ছে শেখ হাসিনার যে অবৈধ শাসন, সেই শাসন টিকায় রাখার জন্য। এই নসরুল হামিদ একটা আওয়ামী লীগের তৃতীয় শ্রেণীর একটা নেতা। মানে এটার ধরেন ১৫ বছর আগে এরা কর্মীও ছিল না। এই লেভেলের লোকগুলিকে উঠাই নিয়ে এসে মন্ত্রী বানাই দিছে। এবং শেখ হাসিনা আসলে একটা ডিজুস মন্ত্রিসভা। এদের দেখবেন ব্যাকগ্রাউন্ডে অতীতে যে তারা ছাত্রলীগের কোনো ডাকসাইটের নেতা ছিল বা যুবলীগের বা আওয়ামী লীগের খুব ভেটারিয়ান পলিটিশিয়ান, যে অনেক দিন থেকে তারা সেই রাজনীতি করছে, কিছুই না। মানে ধরেন রাজনীতিতে আসলো, এমপি হইলো, মন্ত্রী হয়ে গেল। এগুলি কারণ আছে। কারণ ওই আওয়ামী লীগের পুরনো ত্যাগী এদের সাথে নয়ছয় করা একটু কঠিন, লজ্জাও লাগে। আর এইগুলি তো হলো সব টাকার বিনিময়ে, স্বার্থের বিনিময়ে করা। এদের সঙ্গে অনেক কিছু করা যায়। তো এইভাবেই দেখবেন যে ওই যে শেষকালে তো ওই যে বসুন্ধরার মালিক এস আলম, যত ব্যবসায়ীরা ছিল, যেগুলি যাদের হাতে ব্যাংকগুলো শেষ, সেগুলো মানে কার্যত শুধু আওয়ামী লীগের তারা মানে কি বলবো সভাপতি প্রেসিডিয়াম মেম্বার হয়নি বা সম্পাদক মন্ডলীতে ঢোকেনি, বাকি আর সব ছিল তারা। বরং আওয়ামী লীগের থেকে এরা গুরুত্বপূর্ণ ছিল, এই ব্যবসায়ী নেতারা। সালমান এফ রহমানের নেতৃত্বে যে মাফিয়া গোষ্ঠী ছিল, এরাই ছিল গুরুত্বপূর্ণ। তাদের নিচের স্তরে হচ্ছে এই যে নসরুল হামিদ বিপু। তো কি করছে? জ্বালানি খাতে লুটপাট, কোনো তেল চুক্তি বা জ্বালানি চুক্তি দীর্ঘস্থায়ী না, স্পট মার্কেট থেকে কেনে, কমিশন আসতেছে, কিনতেছে। কারোর সাথে কোনো কাতার বা কুয়েত এসব দেশের সাথে লম্বা কোনো চুক্তি নেই, কারণ চুক্তি হলে তো একবারই খাওয়া গেল। আর স্পট মার্কেটে তো প্রতিনিয়ত প্রতি মাসে মাসে মানে স্পট মার্কেট থেকে কিনবে, আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনবে আর কমিশন পাবে। এইভাবেই চলছিল। তো ওই টাকা দিয়ে তারা কি করলো, জায়গা তো নেই, এখন বুড়িগঙ্গার নদী তীর দখল করলো, দখল করে অবৈধ স্থাপনা করছে, সেখানে বাংলো বানাইছে। সেটা আজকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা গুড়াই দিছে। অভিযানের প্রথম দিনে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ নির্মাণ করা একটা বাংলো বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে প্রায় ১.৫ একর জমি উদ্ধার করা হয়েছে। কি পরিমাণ জায়গা দখল করে বসে আছে, ১.৫ একর। আজ বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল মৌজায় কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত বাগান বাড়ির ৩ তলা দোতলা ভবন এবং একটি ডকইয়ার্ডের প্রায় ২০০ ফুট সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয়। বিআইডব্লিউটি এর ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান বলছেন যে সরকার এরই মধ্যে ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু নদের সীমানা নির্ধারণ করে ৮০ কিলোমিটার এলাকায় পিলার স্থাপন করছে। ২০০৯ সালে এসব নদী তীরে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত বছরের ৫ই আগস্টের পর নানা প্রতিকূলতার কারণে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বুড়িগঙ্গার স্বাভাবিক প্রবাহ রক্ষায় এই অভিযান পরিচালিত হয়। দখলদার যত প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আগামীকাল বৃহস্পতিবার কাউটাইল এবং দেলেশ্বর এলাকায় নদী তীরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যাই হোক, ভালো এটা। এ করে যদি পিলার করে যদি পার্মানেন্টলি দখলমুক্ত রাখা যায়, সেটা তো হয় না। এখন আবার এরপরে রাজনৈতিক সরকার এসে এই ধারাবাহিকতা যদি বজায় রাখে, তাহলে অন্তত একটা মানে
বুড়িগঙ্গা দখল, এটা সেই শুনতে শুনতে আমরা এই ছোটবেলা থেকে বুড়া হয়ে গেছি। মানে এটা যদি সত্যি দখল মুক্ত রাখা যায়, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। স্মরণ রাখবে ইউনূস সরকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।